হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আমি এখন একটি প্রজেক্ট ডেসক্রাইব করব, যেটি হচ্ছে সিএসসি 208 ডিজিটাল লজিক ডিজাইন ল্যাবরেটরি একটি প্রজেক্ট। এই প্রজেক্টটি তৈরি করেছি আমরা গ্রুপ 3 কয়েকজন স্টুডেন্ট মিলে। আমাদের এই প্রজেক্টের মূল যে থিম বা আমরা প্রজেক্টটির যে উদ্দেশ্য, সেখানে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে চারমুখী সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি সিস্টেম বা এটি কিভাবে কাজ করবে সেটি নিয়ে। যদি আমি এটি মূলত প্রথমে এটি আলোচনা করি যে চারমুখী সড়ক যদি কোনো একটি সেন্টার পয়েন্টে চারদিক থেকে রোড থাকে, ধরে নিলাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। সো যদি হচ্ছে দক্ষিণ দিকের রোড থেকে আগত গাড়িগুলো চালু থাকে, তখন হচ্ছে অপর যে তিন পাশে যে তিনটি রোড থাকবে, সেখানে সেই রোড সেই জায়গাগুলোতে রেড সিগন্যাল দেওয়া থাকবে এবং সেখানকার রোডগুলো অফ থাকবে। সো এটা কিভাবে কাজ করে সেটাই হচ্ছে মূলত আমরা এখানে শো করেছি। এই প্রকল্পটি তৈরি করতে আমরা আরো কয়েকটি ধাপ ব্যবহার করেছি এবং আইসি গুলো কিভাবে কাজ করে সেগুলো পরবর্তী ধাপগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ডিজাইন প্রকল্পের প্রথম ধাপ ছিল সার্কিট লজিক তৈরি করা। আমরা প্রথমে নির্ধারণ করেছি যে প্রতিটি লেনের জন্য সবুজ, হলুদ এবং লাল সিগন্যাল থাকবে। প্রতিটি সিগন্যালের সময় হবে নির্ধারিত, যেমন সবুজের জন্য 10 সেকেন্ড, হলুদের জন্য 3 সেকেন্ড এবং লালের জন্য 13 সেকেন্ড। এই লজিকগুলো বাস্তবায়নের জন্য আমরা 74139, 74151 এবং 74138, 74139 আইসিগুলো ব্যবহার করেছি। 74139 অর্থাৎ আপ ডাউন কাউন্টার, যা সময়ে গণনা করে। 74151 মাল্টিপ্লেক্সার বিভিন্ন ইনপুট থেকে সঠিক আউটপুট নির্বাচন করে এবং 74138 এবং 74139 ডিকোডার, যা এলইডি লাইটের আউটপুট বিতরণ করে। হার্ডওয়্যার সংযোগের জন্য আমাদের যে আইসিগুলো প্রয়োজন, প্রথমে আমাদের একটি টাইমার আইসি প্রয়োজন, যা হচ্ছে 74193। তিনটি মাল্টিপ্লেক্সার প্রয়োজন, যা হচ্ছে 74151। ডেটা সংরক্ষণ ও পরিবর্তনের জন্য একটি আইসি প্রয়োজন, যা হচ্ছে আমরা ব্যবহার করতেছি 74175, এবং একটি 74138 ডিকোডার এবং 4টি 74139 ডিকোডার, যা দিয়ে আমরা 4 লেনের ইন্টারসেকশনের ট্রাফিক কন্ট্রোল করতে পারবো এবং প্রত্যেকটি লেনে আমরা লাল, হলুদ ও সবুজ এলইডি আলাদা আলাদাভাবে বসাতে পারবো। প্রথমেই আমাদের টাইমার আইসি, ডিকোডার আইসি, মাল্টিপ্লেক্সার ও ডেটা সংরক্ষণ আইসিগুলো তাদের নির্ধারিত পিনে সংযুক্ত করব। তারপর এলইডি লাইটগুলো আলাদা জায়গায় 74139 ডিকোডার আইসিগুলোতে সংযোগ দিব। 4 লেনের জন্য 3টি করে, মোট 12টি। এবং পরবর্তীতে এই 74139 ডিকোডার আবার 74138 ডিকোডারের সাথে সংযুক্ত থাকবে এবং পরবর্তীতে আমরা স্প্লিটারের সাহায্যে 74175 ডেটা সংরক্ষণের কাউন্টার এবং 74193 সময় সংরক্ষণের কাউন্টার এবং মাল্টিপ্লেক্সার 3টি একত্রে সংযুক্ত করে আমাদের সার্কিটটাকে কমপ্লিট করব, যেখানে আমরা হচ্ছে 2টি নট গেট এবং একটি অ্যান্ড গেট ব্যবহার করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রথমত আমাদের যে প্রজেক্ট আছে তার মধ্যে আমাদের সার্কিটটা তৈরি করার সর্বপ্রথম কাজ। এরপরে যেটা আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের আইসি গুলো সঠিকভাবে কাজ করছে কিনা। তো প্রথমত আমরা আপ ডাউন কাউন্টার সেটা হচ্ছে 74193, যেটাকে আমরা আপ ডাউন কাউন্টার বলি। তো সেটা ঠিকভাবে কাজ করছে কিনা আমাদের দেখতে হবে। আপ ডাউন কাউন্টার দ্বারা মূলত আমরা যে আমাদের লাইটিং সিস্টেম গুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ হচ্ছে কিনা সেটা চেক করব। তারপরে হচ্ছে আমাদের যে ডিকোডার জন্য আমরা হচ্ছে ইউজ করেছি 74138 এবং 74139 আইসি গুলো, সেগুলো সঠিকভাবে সিগন্যাল লেন গুলোতে পাঠাচ্ছে কিনা তা আমাদের নিশ্চিত করতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে মাল্টিপ্লেক্সার গুলো, যেটা হচ্ছে 74151, তা থেকে সঠিকভাবে ইনপুট আমাদের হচ্ছে আউটপুটে সঠিকভাবে যাচ্ছে কিনা এবং
নির্দিষ্ট সময় পর লাইট গুলো চেঞ্জ হচ্ছে কিনা তা আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। আর প্রতিটি এলইডি লাইট সঠিকভাবে জ্বলছে কিনা আমাদের তাও চেক করে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি মহিমা আক্তার। এই পর্যায়ে আমি আমাদের যে 4 ওয়ে ট্রাফিক লাইনের যে সিগন্যালগুলো রয়েছে ট্রাফিক সিগন্যালের, তার মধ্যে 4টি লেনে যে আইসিগুলো রয়েছে এবং এই আইসির মধ্যে পিন কানেকশনগুলো এবং পর্যায়ক্রমিকভাবে এই 4টি লেনের লাইটগুলো যেভাবে অন অফ হবে তা ব্যাখ্যা করব। প্রথমে আমাদের যে একটা আমরা দেখতে পাচ্ছি একটা সেন্ট্রাল আইসি 74138, যা হচ্ছে আমাদের মূল সার্কিটের সাথে কানেক্টেড। ওই সার্কিট থেকে আমাদের সিগন্যাল হচ্ছে অ্যাকচুয়ালি 74138 আসবে এবং 74138 যে সেন্ট্রাল আইসি তা থেকে আমাদের 4টি লেনের যে ভিন্ন ভিন্ন আইসি, ওই আইসিতে সিগন্যালগুলো ট্রান্সফার হবে একে একে। সো প্রথমেই আমরা এই যে 74139 উপরের যেই আইসিটি রয়েছে এই আইসিটির ডাটা ট্রান্সফার হবে। আর আমরা আরেকটা জিনিস যদি লক্ষ্য করি যে সেন্ট্রাল আইসির সাথে প্রত্যেকটা লেনের আইসি 2টা তারের মাধ্যমে কানেক্টেড। এই 2টা তার অ্যাকচুয়ালি একটা হচ্ছে গ্রিন লাইটের সাথে, অপরটি ইয়েলো লাইটের সাথে কানেক্টেড। এই আমাদের সেন্ট্রাল আইসি থেকে গ্রিন লাইটে সিগন্যাল যাবে, গ্রিন লাইট জ্বলবে, ইয়েলো লাইটের সিগন্যাল যাবে, ইয়েলো লাইট জ্বলবে। আর রেড লাইটের সাথে কোনো সিগন্যাল, রেড লাইটে কোনো সিগন্যাল পাস করবে না, কজ এই দুইটা যখন প্রথম 2টা সিগন্যাল যখন অফ হয়ে যাবে তখন আমরা এমনভাবে সেট আপ করছি যে রেড লাইটটা অটোমেটিকলি অন হয়ে যাবে। তো আমরা যখনই সিস্টেমটা অন করব তখন দেখব যে 74138 এই সেন্ট্রাল আইসি থেকে আমাদের উপরের যে আইসিটি রয়েছে 74139 তাতে সিগন্যাল পাস হবে এবং গ্রিন লাইটটি জ্বলবে। আর সকল গ্রিন লাইট 10 সেকেন্ডের জন্য জ্বলবে, আর ইয়েলো লাইট 3 সেকেন্ডের জন্য জ্বলবে, সতর্কতা সংকেত দেখাবে, এবং রেড লাইট পরবর্তী 13 সেকেন্ডের জন্য জ্বলবে, গাড়িগুলোকে অফ রাখার জন্য সিগন্যাল দিবে। তো এইভাবে আমরা প্রথমে 10 সেকেন্ড জ্বলবে, তারপর হচ্ছে ইয়েলোটা 3 সেকেন্ড জ্বলবে, তারপর 2টা অফ হয়ে এখানে গ্রিন লাইট চলে যাবে, একই সাথে এখানে রেড লাইট অন হয়ে যাবে। তারপর এই লেনের মধ্যে সিমিলার ওয়েতে 10 সেকেন্ড জ্বলবে, ইয়েলো লাইট 3 সেকেন্ড জ্বলবে, তারপর নিচের যেই আমাদের সিগন্যাল আছে এখানে গ্রিন লাইট চলে যাবে, এখানে ইয়েলো লাইট অফ হয়ে যাবে, এখানে একই সাথে অটোমেটিক্যালি রেড লাইটটা অন হয়ে যাবে। এখানে একইভাবে 10 সেকেন্ডের জন্য গ্রিন লাইট জ্বলবে, 3 সেকেন্ডের জন্য ইয়েলো লাইট জ্বলবে, তারপর হচ্ছে কি 13 সেকেন্ডের জন্য রেড লাইট জ্বলতে থাকবে। ইয়েলো লাইট জ্বলার পর ইয়েলো লাইট যখন অফ হয়ে যাবে তখন আমরা এই পাশের লেনে চলে আসবে, গ্রিন লাইট অন হয়ে যাবে, গ্রিন লাইট অন হয়ে যাবে, একই সাথে এখানে রেড লাইট অন হয়ে যাবে। তারপর সিমিলার ওয়েতে 10 সেকেন্ড 3 সেকেন্ড ধরে জ্বলতে থাকবে এবং আবার আমাদের প্রথম লেনে চলে যাবে। এইভাবে পর্যায়ক্রমিকভাবে আমাদের প্রত্যেকটা লেনের লাইটগুলো অন অফ হতে থাকবে। আমাদের যে গাড়িগুলো আছে গাড়িগুলোকে সিগন্যাল দিবে কোন গাড়িটা সামনে। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সালমান। আমি আপনাদের এখন দেখাবো আমরা যে প্রজেক্টটা করেছি সেখানে আমাদের যে সিগন্যালগুলো আছে এগুলো আমরা টাইম কীভাবে সেট করবো এবং ম্যানেজমেন্ট কীভাবে করবো। সাপোজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রোডের 4টি ট্রাফিক লাইট আছে। সো সাপোজ আমাদের যদি একটা সিগন্যাল অন থাকে দেন বাকি 3টা রোডের সিগন্যাল বন্ধ থাকবে। সো আমরা এখন দেখাবো কীভাবে আমাদের এখন যদি যেটা লাইনটা অফেন আছে সবুজ বাতি, ওইটা হলো নির্দিষ্ট একটা টাইম পরে হলুদ বাতিতে কনভার্ট হবে অ্যান্ড দেন হলুদ বাতির পরে আবার লাল বাতিতে সুইচ করবে এবং অন্য একটা লাইন অন হয়ে যাবে। সো আমি এই জিনিসটা আপনার দেখাবো। আমরা এই জিনিসটা বেসিক্যালি করবো হলো কাউন্টারের মাধ্যমে। আমার কার্সরে দেখতে পাচ্ছেন এটি বেসিক্যালি একটা আপ অ্যান্ড ডাউন কাউন্টার বা ক্লক বলতে পারেন। সো এটা হলো যতবার আপ অ্যান্ড ডাউন করবে ওইটার উপর নির্ভর করে আমরা টাইমটা সেট করব। সো এই আপ অ্যান্ড ডাউনটা আমাদের নিজেদের মতো করা যায়। যেখানে 2 ট্রিক আছে, 2 ট্রিক আমি চাইলে 5 আপ অ্যান্ড ডাউন করতে পারি, 10 আপ অ্যান্ড ডাউন করতে পারি এবং এই টাইমটা হার্টজের সাথে সম্পর্ক। সো আমি যদি সিমুলেটর থেকে হার্টজে যাই, সো এখানে আমাদের 2 হার্টজ সেট করা আছে। হার্টজ বলতে আমরা বুঝি টোটাল আপ অ্যান্ড ডাউন সংখ্যা ডিভাইডেড বাই আমাদের হলো সেকেন্ড, যত সেকেন্ড আমরা করবো। সাপোজ আমরা যদি 2 মিনিটের কথা বলি দেন আমাদের যতগুলো ট্রিক হবে ডিভাইডেড বাই আমাদের 120 সেকেন্ড। সো আমরা যদি 2 হার্টজ সিলেক্ট করি দ্যাট মিনস পার সেকেন্ডে ও হলো 2টা করে আপ অ্যান্ড ডাউন কাউন্টার করবে। এবং আমি যদি 4-এ সেট করি দ্যাট মিনস ও হলো প্রতি সেকেন্ডের 4টা আপ অ্যান্ড ডাউন করবে।
সো এর মাধ্যমে আমরা আমাদের টাইমটা সিলেক্ট করতে পারবো যে একটা রোড কতক্ষণ ও অন রাখবে এবং অপরটা কত মিনিট পরে ও অন করে দিবে। সো বেসিক্যালি আমরা এখানে দুইটা সার্কিট আইসি ইউজ করছি, একটা হলো 74138 এবং আরেকটা হলো 74139। সো যেটা আমাদের 74138 এটা বেসিক্যালি 3 to 8 ডিকোডার, যেটা হলো আমাদের আউটপুট দেয়, এবং আরেকটা আইসি হলো 74139 যেটা বেসিক্যালি হলো 2 to 4 ডিকোডার, ওইটা জাস্ট হলো সিগন্যাল আউটপুট দিবে। হ্যালো, আমি মোহাম্মদ নাসিম হুসাইন। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে চারমুখী সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। চারমুখী সড়কে 4টি ট্রাফিক সিগন্যাল থাকবে, তাই আমরা 4টি ট্রাফিক লাইট দিয়েছি এবং প্রতিটিতে 3টি কালারের বাতি থাকবে, লাল, সবুজ এবং হলুদ। লাল বাতি 13 সেকেন্ড জ্বলবে, সবুজ বাতি 10 সেকেন্ড জ্বলবে এবং হলুদ বাতি 3 সেকেন্ড জ্বলবে। আমরা এখানে বেশ কিছু সার্কিট ব্যবহার করছি। আমাদের প্রজেক্টের সীমাবদ্ধতাগুলি হলো, এই প্রজেক্টে কোনো সেন্সর ব্যবহার করা হয়নি, যার কারণে যদি কোনো লেনে গাড়ির সংখ্যা বেশি থাকে সেই লেনের জন্য বেশি সময় নির্ধারণ করে দেওয়া যাবে না এবং কোনো অটোমেশন ব্যবহার করা যাবে না।